আজকের টপিকটা হলো যে আমরা আমাদের ছোট্ট ছোট্ট বেবিদের নিয়ে কিভাবে আমাদের এই রোগা বেবিকে আমরা একটু স্বাস্থ্যবান বা মোটা বানাবো। তো অনেক সময় এরকমটা হয় যে আমাদের বেবি যদি একটু রোগা থাকে, আমরা আশেপাশে কোনো বেবিকে যদি একটু মোটা দেখি, চলুন আমরা কিছু খাবার নিয়ে আজকে আলোচনা, তার চেহারা রোগা থেকে মোটা হতে বাদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যা সুদীপ্ত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকের টপিকটা হলো যে আমরা আমাদের ছোট্ট ছোট্ট বেবিদের নিয়ে অত্যন্ত চিন্তিত থাকি যে কিভাবে আমাদের এই রোগা বেবিকে আমরা একটু স্বাস্থ্যবান বা মোটা বানাতে পারবো। তো অনেক সময় এরকমটা হয় যে আমাদের বেবি যদি একটু রোগা থাকে, আমরা আশেপাশে কোনো বেবিকে যদি একটু মোটা দেখি, তো আমাদের দেখতে খুবই ভালো লাগে। তো মনে মনে এটাও হয় অনেক সময় যে আমার বেবিটা যদি একটু মোটা হতো তাহলে কেমন ভালো লাগতো। তো তো তার জন্য আমাদের কি করতে হবে, সব ধরনের উপাদান জাতীয় খাদ্য কিন্তু আমাদের বেবিকে খাওয়াতে হয়। তো যথারীতি সবকিছু মেনটেন করলে কিন্তু, এবং টাইম মতন এবং পরিমাণ মতন এবং সমস্ত প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট সবকিছু মেনটেন করে যদি আপনি খাবার বেবিকে খাওয়াতে পারেন, অটোমেটিক বাচ্চাদের চেহারা কিন্তু চেঞ্জ হতে বাধ্য। ঠিক আছে, তো সুতরাং চলুন আমরা কিছু খাবার নিয়ে আজকে আলোচনা করি, যেই খাবারগুলো কিন্তু বাচ্চাদেরকে প্রচন্ড পরিমাণে এনার্জি দেবে এবং প্রচুর পরিমাণে প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট, ভিটামিন সব ধরনের খাবার নিয়ে আজকে আলোচনা করবে, যাতে কিনা বাচ্চার চেহারা রোগা থেকে মোটা হতে বাধ্য। প্রথমেই বলবো যে আমরা কিন্তু যেই সব বেবিরা দুধে হজম করতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ক্রিম দুধ বাচ্চাদের খাওয়াতে পারি। এবং অনেক সময় শুধু দুধ না দিয়ে তার মধ্যে আপনারা ড্রাই ফ্রুটস পাউডার খাওয়াতে পারেন, তার সাথে খেজুর পেস্ট করে বা খেজুর গুলিয়ে খাওয়াতে পারেন। তো সেক্ষেত্রে আমরা শুধু দুধ খাওয়াবো না, আপনারা ওর সাথে কোনো হেলথ ড্রিঙ্ক মিশিয়ে খাওয়াতে পারেন। ড্রাই ফ্রুটস পাউডার আজকাল পাওয়া যায় বা হোমমেডও আপনি বানিয়ে নিতে পারেন, তো সেটা দুধের সাথে মিশিয়েও কিন্তু আপনি আপনার বেবিকে খাওয়াতে পারেন। আর দুধের সাথে যদি একটু খেজুর হয় তাহলে তো খুবই ভালো কথা। তো ক্রিম দুধের সাথে কিন্তু আমরা এগুলোকে মিক্স আপ করে বেবিকে খাওয়াতে পারি, তাহলে ড্রাই ফ্রুটস এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট আছে, ভিটামিন, প্রোটিন টোটাল ইনক্লুড হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু খুবই পুষ্টিকর জাতীয় একটি খাবার। আচ্ছা, 2 থেকে 5 বছরের যে সমস্ত বেবিরা, তাদের কিন্তু অবশ্যই প্রত্যেক দিন একটা করে ডিম খাওয়া উচিত। আর 5 বছরের ওপর হয়ে গেলে কিন্তু অনায়াসে বেবি যদি ডাইজেস্ট হতে পারে তাহলে অবশ্যই বেবিকে 2টে ডিমও কিন্তু দিতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলবো ডিম পুরো ডায়েট লিস্টে ডিম কিন্তু রেগুলারিটি দিতে হবে। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তো প্রোটিন জাতীয় খাদ্য সেটা আমরা সকলেই জানি, ডিম কিন্তু অবশ্যই বেবিকে দিতে হবে। ডিমের মধ্যে প্রচন্ড হেলদি ফ্যাট থাকে এবং ওজন বৃদ্ধির জন্য, ওজন বৃদ্ধি মানেই আপনার বেবির আপনার বাচ্চার চেহারা কিন্তু চেঞ্জ হতে বাধ্য। তো ওজন বৃদ্ধির জন্য কিন্তু আপনাকে ডিম অবশ্যই বাচ্চাকে খাওয়াতে হবে রেগুলার, অন্তত মিনিমাম একটা করে। নেক্সট বলবো কলা। কলা আমাদের বেবিদের অবশ্যই শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এতে প্রচুর পরিমাণে মিনারেল, ক্যালসিয়াম সবকিছু থাকে। এবং যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যতার প্রবলেম থাকে, তো সেই সব বেবিরাও কিন্তু কলা অবশ্যই তাদের খাওয়ানো উচিত। তাদের ডায়েটে কিন্তু অবশ্যই রেগুলার একটা করে কলা রাখো। ঠিক আছে, কলা কিন্তু আমাদের বেবিদের ওরা খুব সহজে হজম করতে পারে, কোষ্ঠকাঠিন্যতা দূর হবে, ক্যালসিয়াম থাকবে এবং নানান রকম মিনারেলস থাকে। তো অবশ্যই ডায়েটে কলা রাখুন। কলা কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে খুবই সহায়ক। নেক্সট বলবো একটা ফলের নাম। ফল তো আমরা সব রকমই বেবিদের খাওয়াই, স্পেশালি অ্যাভোকাডো। অ্যাভোকাডো অনেক সময় সব বাজারে অ্যাভেলেবল থাকে না, যদি পসিবল হয়। অ্যাভোকাডো এমনই একটি ফল যেটা কিন্তু বাচ্চাদের ডায়েটের মধ্যে যদি আপনি রাখেন, আপনি নিজেই বুঝতে পারবেন অ্যাভোকাডো কিন্তু বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি করে এবং ওজনও বাড়াতে সাহায্য করে। নেক্সট বলবো দই, যার মধ্যে জিঙ্ক, পটাশিয়াম, ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে, আমাদের হজম করতে সাহায্য করবে। আচ্ছা, আমাদের হাড় মজবুত করতে সাহায্য করবে প্রচুর পরিমাণে। আপনার দই সাথে সাথে আপনি যে কোনো তাপ জাতীয়, যেটা কঠিন হজম করতে বাচ্চা পারছে না, একবেলা সেটা খেয়ে ফেলেছে, অন্য বেলা আপনি যদি বাচ্চাকে দই খাওয়ান, যে কোনো যেটা হজম হয়নি, পেটে খাবার রয়ে গেছে, সেরকম ধরনের খাবারও কিন্তু দই খেলে হজম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দইয়ের মধ্যে জিঙ্ক থাকে, ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, প্রচুর ধরনের মিনারেলস থাকে, যেটা কিনা বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে ভীষণই সহায়ক। শুধু তাই না, দই খেলে কিন্তু বাচ্চাদের হাড় প্রচন্ড মজবুত হয়। বিশেষ করে গ্রীষ্মকালে কিন্তু দই ভাতটা বাচ্চাদের অবশ্যই খাওয়ানো উচিত। ঠিক আছে, আর যেখানে আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হলো ওজন বৃদ্ধি। বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে কিন্তু দই একটা খুবই ভালো একটি খাদ্য। দইয়ের মধ্যে কিন্তু গুড এবং ব্যাড ব্যাকটেরিয়া, সব ধরনের ব্যাকটেরিয়াই থাকে। ঠিক আছে, আর দই খেলে কিন্তু অবশ্যই ওজন আর উচ্চতা দুটোই বৃদ্ধি পাবে। নেক্সট বলবো মাছ আর মাংস। দেখুন, মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে, যেটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণই উপকারী। এছাড়াও ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা কিন্তু বাচ্চার শরীরের স্বাস্থ্য এবং সব রকম রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে রক্ষা করবে। মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেটা কিনা আপনি আপনার বেবিকে রেগুলার 1 পিস হলেও আপনি খাওয়াতে পারেন। মাংস অনেক সময় আমাদের অনেকে
অনেকের ধারণা যে না আমরা রেগুলার মাংস খাওয়ানো উচিত না, কিন্তু একেবারেই এমনটা নয়। মাছ তো অবশ্যই খাবে রেগুলার, এবং তার সাথে যদি মনে হয় যে একবেলা মাছ খেলে আরেক বেলা কোনো বেবি, যেহেতু মাংস খেতে অনেক বেবিরাই ভালোবাসে, তো আপনি অন্য বেলায় কিন্তু এক পিস হলেও চিকেন আপনি অবশ্যই বেবিদের খাওয়াতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন মাছ মাংস থেকে বেবি পাবে। তার সাথে সাথে প্রচুর পরিমাণে প্রোটিন যদি ইনটেক করতে পারে, মানে চোখ কান বুঝে আপনি জানবেন যে আপনার বেবির ওজন কিন্তু বৃদ্ধি হবেই হবে। ওজন বৃদ্ধি হওয়া মানেই কিন্তু রোগা থেকে মোটা হওয়া, মানে আস্তে আস্তে ধাপ এগোচ্ছে, এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। এর সাথে বলবো ছোট মাছ বা সামুদ্রিক মাছ, ছোট মাছ আর সামুদ্রিক মাছ যদি আপনি আপনার বেবিকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু এগুলো দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য খুবই ভালো। আর তার সাথে সাথে মাংস তো আছেই, যেটা বললাম, মাংস তো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং পেশিও মজবুত করবে, তার সাথে সাথে কিন্তু ওজন ভীষণ ভাবে বৃদ্ধি করে। মাখন আর ঘি ভীষণই ইম্পর্টেন্ট, মাখন অথবা ঘি। অনেক বেবিরা মাখন পছন্দ করে, অনেক বেবিরা ঘি পছন্দ করে, তবে অবশ্যই পরিমাণ মতো দেবো, কিন্তু রেগুলার ডায়েটে রাখ। মাখন আর ঘিতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, তো যেটা কিনা আপনার বেবির পেশি মজবুত করবে, হাড় মজবুত করবে, এবং প্রচুর পরিমাণে এখান থেকে বেবি অনেক এনার্জি গেইন করবে। তো অবশ্যই রেগুলার ডায়েটে মাখন বা ঘি কিন্তু অবশ্যই রাখাবে, যার ফলে বেবির ওজন বৃদ্ধি করতে ভীষণভাবে সহায়তা করবে। নেক্সট বলি বেটা ক্যারোটিন, যেটা কিন্তু আমাদের চোখ ভালো রাখতে ভীষণ সহায়তা করে। সেটা আমরা কোন খাবারে পাবো? মিষ্টি আলু। মিষ্টি আলু এমনই একটা খাদ্য যেগুলো বাচ্চারা খেতেও ভালোবাসে, এবং এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। এছাড়াও ভিটামিন এ, বি, সি, ডি সবই কিন্তু আমরা এই মিষ্টি আলুর মধ্য থেকে পেয়ে থাকি। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই মিষ্টি আলু এই খাবারটি কিন্তু, এই সবজিটি আপনি বাচ্চার ডায়েটের মধ্যে আজ থেকে ইনক্লুড করে দিন। আর এই সবজিটা কিন্তু ভীষণভাবে বাচ্চার ওজন বৃদ্ধিতে আপনাকে সাহায্য করে। বাচ্চাদের ডায়েটে কিন্তু ডালটা রাখতে হবে, মাছ মাংসের সাথে খেতে হবে ডাল। ডালে প্রচুর পরিমাণে প্রোটিন, এবং সেই ধরনের প্রোটিন কিন্তু বাচ্চার শরীরে ওজন বৃদ্ধি। নেক্সট বলবো পনির। পনিরটা আপনি স্ম্যাশ করে খাওয়ান, বা বড় বাচ্চা হলে ভাতের সাথে খান, যেটা কিনা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবে এবং প্রোটিনও পাবে, যেটা বাচ্চার ওজন বৃদ্ধি করতে ভীষণভাবে সহায়ক। তো পনির জাতীয় খাদ্য কিন্তু বাচ্চাকে অবশ্যই খাওয়াবেন। নেক্সট বলবো সমস্ত ধরনের গ্রিন ভেজিটেবলস, এক একদিন এক এক রকম ঘুরিয়ে ফিরিয়ে অবশ্যই সবুজ জাতীয় শাকসবজি কিন্তু বাচ্চাদের অবশ্যই খাওয়া উচিত। এতে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এবং তার সাথে সাথে বাচ্চার প্রচুর পরিমাণে ওজন বৃদ্ধি পাবে, এবং কোষ্ঠকাঠিন্যতা থাকলে সেই সমস্ত রোগ থেকে কিন্তু বাচ্চা মুক্তি পাবে। নেক্সট বলবো মধু। একটা কথা বলি, 1 বছরের নিচের বাচ্চাকে অবশ্যই আমরা মধু খাওয়াবো না। আমি যেসব বাচ্চাদের কথা বলছি অবশ্যই তাদের বয়স 1 বছরের ওপরে হতে হবে। ও মধু কিন্তু প্রচন্ড পরিমাণে ওজন বৃদ্ধি করে, আর শীতকালে তো আপনি আপনার বেবিকে রেগুলার মধু খাওয়াতে পারেন। নেক্সট বলবো গুড়। শীতকালে তো গুড় ভীষণই অ্যাভেলেবেল, যেটা কিনা আমাদের প্রচন্ড পরিমাণে ওজন বাড়াতে সাহায্য করে। এছাড়াও গুড়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আয়রন মানেই হচ্ছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজন। তো আমাদের বাচ্চাকে যদি আমরা অন্তত মোটা বানাতে চাই, রোগা থেকে মোটা বানাবো, তো যা যা খাদ্য নিয়ে আজকে আলোচনা করলাম, প্রত্যেকটা খাবার ঘুরিয়ে ফিরিয়ে, হয় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, টিফিন, ইভিনিং স্ন্যাক, সব কিছুতে আমরা ঘুরিয়ে ফিরিয়ে যদি রেগুলার সেটা আমরা সেবন করাতে পারি বা খাওয়াতে পারি, তাহলে কিন্তু ওয়েট বাড়তে বাড়বে। এছাড়াও আরো অনেক ধরনের খাবার আছে যেগুলো খেলে কিন্তু বাচ্চাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো হয়। তো ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছিল, যার জন্য আমি দুটো পার্টে ভাগ করে দেবো। ফার্স্ট পার্টটা ছিল এটা, আর সেকেন্ড পার্টটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো।